হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি। আজ আমি হোমিওপ্যাথি মেডিসিন ক্যালক্রিয়া কার্ভ নিয়ে আলোচনা করব, যাতে অতি সহজে এই মেডিসিনটা চেনা যায়। ক্যালক্রিয়া কার্ভ ঝিনুক থেকে তৈরি। যে ঝিনুক সমুদ্রে বা পুকুরে জন্মায়, সেই ঝিনুক থেকে এই মেডিসিনটা তৈরি। এটা একটা চিনি পেশেন্ট। এর মধ্যে 3 মায়োজম দেখা যায়: সোরিক, সাইকোসিস ও সিফিলিটিক। 3 মায়োজম এর মধ্যে দেখা যায়। সিলি পেশেন্ট। ফেয়ার অফ অ্যাকশন কোথায় কোথায় বেশি কাজ করে সেটা আমাদের জানতে হবে। এরা মাসিকের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, কনস্টিপেশন, ডায়রিয়ার ক্ষেত্রে ভালো কাজ করে, ভমিটিংয়ের ক্ষেত্রে কাজ করে। বাচ্চাদের ক্ষেত্রে 60% বাচ্চাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তবে ডোজটা হচ্ছে বাচ্চাদের ঘন ঘন ব্যবহার করা যায়, বড়দের একবার দিয়ে অনেক দিন অপেক্ষা করতে হয়। মাথা যন্ত্রণায় ভালো কাজ করে, বাতের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, সর্দি কাশি প্রায় লাগে, টনসিলের দোষ যাদের আছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। বাতের ক্ষেত্রে বলা যাক, যেসব বাতগুলো অমাবস্যায়, পূর্ণিমায় বাড়ে, ঠান্ডায় বাড়ে, শীতকালে বাড়ে, ব্যথাগুলো ফার্স্ট মোশনে বাড়ে, সকালবেলা ঘুম থেকে উঠলেই বাড়ে, গরমে উপশম হয়, হাঁটা চলায় উপশম হয়, রাস্টক্স, ক্যালক্রিয়া ফ্লোরের মতো। এটা বাতের খুব ভালো মেডিসিন। এদের সহজে ঠান্ডা লাগে, সর্দি কাশি ঘন ঘন লাগে, সহজে ঠান্ডা লাগে। এদের টনসিলটা ফুলে থাকে, যেন সুপুরির মতন ফুলে যায় দুই সাইডের টনসিলটা। হাইড্রোলক্কা কোনিয়ামের মতন। এদের মাসিকের সমস্যা আছে, মাসে দুবারও দেখা যায়, প্রচুর পরিমাণে হয়, অনেক দিন থাকে। এমনকি যদি কোনো ঝগড়া ঝামেলা বা কোনো গণ্ডগোল হয়, তারপরেও এদের মাসিকটা আবার চলে আসে। মাসিকের সময় এদের পা ঠান্ডা থাকে, বিশেষ করে শীতকালে যখন এরা লেপের মধ্যে থাকে তখন এদের পা গরম হয় না, ঠান্ডা থাকে। এই সময় এদের বেস্টে ব্যথা হয়, আনকম্পিকুলার সিমটম, যেটা এদের বেস্টে ব্যথা দেখা যায় এই সময়। কোনিয়াম, মাক্সল, ল্যাককায়নাম, পালসেটিলা মতন এদের বেস্টে ব্যথা দেখা যায়। কনস্টিপেশন দেখা যায়, পায়খানা। এদের কনস্টিপেশন, এদের পায়খানা 2-3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত হয় না। পায়খানা নাহলে এরা ভালো থাকে। অনেক সময় পায়খানা শক্ত হওয়ার জন্য মলদ্বার ফেটে যায় রক্ত করে। এদের ডায়রিয়া দেখা যায়, ডায়রিয়া পাতলা লুজ মোশন হয়, পায়খানা সাদা রঙের হয়, টক গন্ধ থাকে, হেপার সালফার, রিউম্যাক্সের মতো। এদের বমি হয়, বমিগুলো সাদা সাদা টক গন্ধ ভাব থাকে। এবার আসা যাক, যেহেতু বলেছি এরা চিলি পেশেন্ট, এদের জল পিপাসাটা নর্মাল আছে, প্রস্রাব নর্মাল হয়, এদের ঘামটা খুব বেশি হয়, বিশেষ করে মাথায় ও মুখে ঘাম হয়। এরা যদি শুয়ে থাকে সেক্ষেত্রে বালিশ কভার, বেড কভার ভিজে যায়, এই ভিজে গিয়ে এদের সহজে ঠান্ডা লাগে, ঠান্ডা সহজে ছাড়তে চায় না। এরা দেখতে নাদুস নুদুস, ভাগলপুরের গরু যেরকম বলা হয় যে নাদুস নুদুস চেহারা, হাঁটতে গেলে থপ থপ করে হাঁটে। এর 3টে কথা বলা যায়: ফেয়ার, ফ্যাটি ও ফ্লাবি। এদের ভয় বেশি, যে কোনো বিষয়ে খুব ভয়। ফ্যাটি, বিরাট মোটা সোটা আর থলথলে চেহারা, ডায়াবেটিস, পালসিটিলার মতন।
খাবার মধ্যে ডিজায়ার মধ্যে আসা যাক, এরা ডিম খেতে ভীষণ ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে। ডিজাগ্রির মধ্যে আসা যাক, এদের ডিম দুধ সহ্য হয় না, বমি পায়খানা হয়। সাইলিশিয়া, নাইট্রিক অ্যাসিড, ল্যাকটাইনের মতন এদের দুধ সহ্য হয় না। ডিমের মধ্যে আসা যাক, এরা যেহেতু থ্রি মায়োজম, সেহেতু এরা দেখা যায় যে এরা মারামারি করছে, কাটাকাটি করছে, উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, বা নোংরা টোংরা ঘাটছে। এগুলো থ্রি মায়োজমের যে সিমটমগুলো সবগুলোই পাওয়া যায় এর মধ্যে। রাগ, এদের ইরিটেবিলিটি আছে, রাগ বেশি আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে। ভয় এদের খুব বেশি, যেটা যদি কোনো জায়গায় শোনে যে বড় একটা রোগ হয়েছে, কারো মারা গেছে বা কিছু হয়েছে, সেক্ষেত্রে এরা ভয় পায় যে আমার হবে কিনা। এরা ভূতের ভয় পায়, অন্ধকারের ভয় পায়, ভীষণ ভূর্ব। পাশিষ্টিতে বাতের সমস্যা দেখা যায়, ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে। এমনকি এদের দাঁত উঠতে, কথা বলতে, হাঁটতে সব দেরি হয়ে যায় ছোটোবেলায়। এগুলো যদি জিজ্ঞাসা করা যায় তাহলে পাওয়া যায় যে ফ্যামিলি ছোটোবেলার ব্যাকগ্রাউন্ড পাস্ট হিস্ট্রিতে এগুলো থাকে। ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যায় যে বংশে বাতের সমস্যা আছে, বাতের সমস্যা, ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে, ছোটোবেলায়ও ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে, সেটাও পাওয়া যায়। এরা অত্যন্ত ভীরু স্বভাবের। এদের ফোড়া দেখা যায়, বিশেষ করে যে ফোড়াগুলো মাসেলের মধ্যে হয়, সহজে ফাটতে চায় না, বা মাসেলের মধ্যে যদি ফোড়া দেখা যায়, সেই ক্ষেত্রে ব্যবহার করলে এই ফোড়াগুলো ওখান থেকে পুজ রক্ত শুষে নিয়ে ওটা একদম ঠিক করে দেয়। এবার আসা যাক বৃদ্ধির ক্ষেত্রে। ঠান্ডার সময়, শীতকালে এদের এইগুলো বৃদ্ধি হয়। সকালে ঘুম থেকে ওঠে বৃদ্ধি দেখা যায়, ফার্স্ট মোশনে বৃদ্ধি দেখা যায়, হাঁটাচলা করতে করতে এদের ব্যথাটা কমে যায়। আর গরম দিলে ব্যথাটা কমে, ঠান্ডার সময় এদের বাড়ে। এইবার ক্যালকিরা ফ্লোর আর ক্যালকিরা কার্ভের মধ্যে পার্থক্য বলা যাক। দুটো মেডিসিনই ব্যবহার করা যায়, দুটো মেডিসিনই একই সিমটম থাকে, কিন্তু কিছু পার্থক্য আছে। ক্যালকিরা কার্ভে ঠান্ডার টেন্ডেন্সি আছে, কিন্তু ক্যালকিরা ফ্লোরের অতটা ঠান্ডার টেন্ডেন্সি নেই। দুজনায় মোটা সোটা রোগা থাকে, তবে ক্যালকিরা ফ্লোর যে রোগাশীর্ণ হয় না তা নয়, রোগাও অনেক সময় দেখা যায়। বেশি অংশ মোটা থলথলে ভাব বেশি থাকে। এদের টিউমারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, নরম টিউমার, সফট টিউমার, সেক্ষেত্রে ক্যালকিরা কার্ভ ভালো কাজ করে। আর শক্ত হাড়ি টিউমার যেগুলো দেখা যায়, সেগুলো ক্যালকিরা ফ্লোর কাজ করে। আর ক্যালকিরা কার্ভে যা আছে সবই ক্যালকিরা ফ্লোরই আছে, এটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা শক্ত যে জিনিসগুলো দেখবো ক্যালকিরা কার্ভের মতন কিন্তু শক্ত, সেগুলো ক্যালকিরা ফ্লোর দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। থ্যাংক ইউ। পরের নতুন ভিডিওতে আবার দেখা যাবে।